অনেক দিন আগের কথা। একদিন হজরত ঈসা সিরিয়ার পথে যেতে যেতে একটা মানুষের মাথার খুলি পড়ে রয়েছে দেখতে পেলেন। সেই খুলিটার সঙ্গে কথা বলবার জন্য তার খেয়াল হলো। তিনি তখনই খোদার দরগায় আরজ করলেন, হে প্রভু, আমাকে এই খুলির সঙ্গে কথা বলবার শক্তি দাও। খোদা তার প্রার্থনা মঞ্জুর করলেন। হজরত ঈসা খুলিকে বললেন, হে অপরিচিত কঙ্কাল, তোমাকে যে কথা জিজ্ঞাসা করব তার ঠিক ঠিক উত্তর দাও। বলবার সঙ্গে সঙ্গে ঈসা শুনতে পেলেন পরিষ্কার ভাষায় সেই খুলিটা কালেমা শাহাদাত পাঠ করল। ঈসা জিজ্ঞাসা করলেন, তুমি পুরুষ না স্ত্রী? খুলি উত্তর করল, পুরুষ। ঈসা বললেন, তোমার নাম কি? খুলি উত্তর করল, জমজম। ঈসা আবার জিজ্ঞাসা করলেন, তুমি আগে কি ছিলে? খুলি উত্তর করল, আমি আগে বাদশা ছিলাম। ঈসা বললেন, বটে, তোমার জীবনে কি কি কাজ করেছিলে? খুলি উত্তর করল, আমি আগে একজন বাদশা ছিলাম। ধন দৌলত লোক লস্কর আমার এত বেশি ছিল যে দুনিয়ার বাদশারা তা দেখে অবাক হয়ে যেত। তারা আমাকে খুব ভয় আর সম্মান করত। আমি কিন্তু কারো উপর কোনো অত্যাচার করতাম না। গরিব দুঃখীদের সাধ্যমতো দান করতাম। সমস্ত দিন নিজের কাজে ব্যস্ত থাকতাম, কিন্তু ভুলেও কখনো খোদার নাম মুখে আনতাম না। এমনি করে অনেক দিন আমি বাদশাহী করেছিলাম। একদিন দরবারে বসে কাজ করছি, এমন সময় হঠাৎ আমার মাথা ব্যথা হলো। যন্ত্রণা ক্রমে বাড়তে লাগলো, কিন্তু যন্ত্রণা ক্রমে অসহ্য হয়ে উঠল। যেখানে যত বড় হেকিম ছিল, চিকিৎসার জন্য তাদের সকলকে ডাকা হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। যন্ত্রণায় ছটফট করতে লাগলাম, মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তে আরম্ভ করলাম। এমন সময় হঠাৎ একটা আওয়াজ আমার কানে ঢুকলো। কেউ যেন চিৎকার করে বলছে, জমজমের প্রাণ বের করে দোজখে ফেলে দাও। সেই সঙ্গে সঙ্গে এক বিকট মূর্তি আমার সামনে এসে দাঁড়ালো। কি ভীষণ তার চেহারা! দেখে আমি অজ্ঞান হয়ে পড়লাম। তারপর কি হলো আমার মনে নেই। যখন আমার জ্ঞান ফিরে এলো, তখন দেখলাম প্রাণ নিয়ে যাবার জন্য আজরাইল একা আসেনি, তার সঙ্গে আরও অনেক ফেরেশতা এসেছে। তাদের কারো হাতে লোহার ডান্ডা, কারো হাতে শিখ, কারো হাতে তলোয়ার, সমস্তই আগুনের পোড়ানো, জবা ফুলের মতো রাঙা। তারা সেই সমস্ত দিয়ে আমাকে শেখা ও খোঁচা দিতে লাগলো। আমি যন্ত্রণায় চিৎকার করে বলতে লাগলাম, ওগো, তোমরা খুঁচিয়ে খুঁচিয়ে আমায় মেরো না, আমায় ছেড়ে দাও। আমার ভাণ্ডারে যত ধন ও দৌলত হীরা জহরত আছে সব তোমাদের দেব। এই কথা শুনে তাদের মধ্যে একজন লোহার মতো শক্ত হাতে আমার গালে একটা চাপড় দিয়ে বলল, রে নাদান, খোদা কারো ধন দৌলতের পরোয়া করে না। যন্ত্রণায় অস্থির হয়ে কাতরভাবে তাদের মিনতি করে বললাম, ওগো, তোমরা আমায় ছেড়ে দাও, তার বদলে আমার বংশের প্রত্যেক আমি খোদার নামে কোরবানি করব। এই বলে তাদের দয়ার ভিখিরি হয়ে কাতর নয়নে তাদের দিকে চেয়ে রইলাম। তারা দাঁত কড়মড় করে ধমকে দিয়ে বলল, রে বেয়াদব, খোদা কি ঘুষখোর? আজরাইল তখন ফেরেশতাদের বললেন, আর দেরি করো না, এখনই এর প্রাণ বের করে দোজখে ফেলে দাও। তারপর তারা আমার প্রাণ বের করে নিয়ে গেল। তারপর কি হলো আর জানবার ক্ষমতা রইল না। হঠাৎ মনে হলো যেন আমার জ্ঞান ফিরে এসেছে। চোখ খুললাম। আমি কোথায় আছি প্রথমে বুঝতেই পারলাম না। অন্ধকার, চারিদিকে ঘন অন্ধকার, আলো নেই, বাতাস নেই। এই অবস্থা আমার অসহ্য হয়ে উঠল। ক্রমে বুঝতে পারলাম যে আমাকে কবর দেওয়া হয়েছে, আর সেই কবরের মধ্যে যেন হাজার ফেরেশতা একসঙ্গে চিৎকার করে বলছে, রে নাদান, আমরা তোর প্রাণ বের করে নিয়ে গিয়েছিলাম, পুনরায় তোর দেহের মধ্যে প্রাণ দিয়েছি। এখন এই কাফনের কাপড়ের ওপর লেখ, দুনিয়ায় তুই কি কি কাজ করেছিস। জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা করেছি সব আমার মনে স্পষ্ট জাগতে লাগলো। আমি এক এক করে অল্প সময়ের মধ্যে লিখে ফেললাম। তারপর ফেরেশতারা ভয়ানক গর্জন করে আমাকে জিজ্ঞাসা করলেন, বল তোর খোদাকে। আমি ভয়ে ভয়ে উত্তর করলাম, তোমরাই আমার খোদা। আমি অন্য খোদা জানি না, তোমরা আমাকে রক্ষা করো। এই কথা শুনে তারা ভয়ানক রেগে গেল। লোহর ডান্ডা দিয়ে আমাকে বেদম প্রহার আরম্ভ করল।
তারপর মনে হতে লাগলো কবরের মাটি চারিদিক থেকে যেন আমাকে পিষে ফেলবার চেষ্টা করছে। ক্রমে দম বন্ধ হয়ে আসতে লাগলো। মাটি চিৎকার করে বলতে লাগলো, রে বেঈমান, শত শত বৎসর আমার পিঠের ওপরে বাদশাহী করে কত অত্যাচার করেছিস আর খোদার না ফরমানি করেছিস, তাই তোর এই শাস্তি। এই কথা বলে মাটি আমার হাড়গুলোকে গুঁড়ো করে ফেলবার চেষ্টা করতে লাগলো। অসহ্য যন্ত্রণায় ছোটফট করেছি। এমন সময় কতকগুলি ভীষণ মূর্তিজীব আমাকে ধরে ওপরে নিয়ে গেল। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। ভাবলাম খোদা মেহেরবানি করে আমাকে মাফ করবেন, কিন্তু সে ভরসা শূন্যে মিলিয়ে গেল যখন দেখলাম তারা আমাকে ধরে নিয়ে গেল আরেকজন লম্বা সাদা দাড়িওয়ালা বিকট চেহারার লোকের কাছে। সে লোকটা ভীষণ চিৎকার করে বলে উঠল, এই কমবক্তকে, হতভাগ্যকে আগুনের শিকল দিয়ে বেঁধে ফেলো, তারপর পায়ের দিক থেকে উল্টো করে ছিঁড়ে ফেলো। তারা কখনই প্রভুর হুকুম তামিল করতে আরম্ভ করল। এরপর তারা আমাকে পচা দুর্গন্ধময় একটি কূপের মধ্যে ফেলে দিল। ক্ষুধায়, পিপাসায় আর অসহ্য যন্ত্রণায় হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে যেতে লাগল। আমি কাতরভাবে তাদের বললাম, দোহাই তোমাদের, আমাকে এক পাত্র পানি দাও। ফেরেশতারা কিসের রস এনে আমাকে খেতে দিল। চোখ বুজে সেই রস মুখের মধ্যে ঢেলে দিলাম। উফ, কি বিশ্রী দুর্গন্ধ! মনে হতে লাগলো এ জিনিস না খাওয়াই আমার পক্ষে ভালো ছিল। চিৎকার করে বলতে লাগলাম, কে আছো, আমায় এক পাত্র পানি দাও, পিপাসায় আমার প্রাণ যায়। সেই কাতরোক্তি শুনে অপর একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে এলো। মনে ভরসা হলো এইবার বুঝি বেঁচে গেলাম। চোখ বুজে এক নিঃশ্বাস সবটুকু পান করলাম। উফ, এ যে আরও কটু ও দুর্গন্ধ। সমস্ত অন্তরটা জ্বলে যেতে লাগলো। নাক, মুখ, চোখ, কান, এমনকি লোমের গোড়া দিয়ে পর্যন্ত দুর্গন্ধ বের হতে লাগলো। আমি চিৎকার করতে লাগলাম, তোমরা এমন তিল তিল করে যাতনা দিয়ে আমাকে না মেরে যা করবার একেবারেই করে ফেলো, আমি আর সহ্য করতে পারছি না। তারা কেউ আমার কথা গ্রাহ্য তো করলই না, বরং আমার সেই অবস্থা থেকে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। আমি যতই যন্ত্রণায় চিৎকার করতে লাগলাম, ততই তারা হো হো করে হাসতে লাগলো। কিছুক্ষণ পরে একজন ভীষণ দর্শন ব্যক্তি আমার সম্মুখে এসে দাঁড়ালো। তার ভয়াবহ আকৃতি দেখে আমার বুক শুকিয়ে গেল। সে তার বিষ মাখানো লম্বা নখে আমাকে গেথে শূন্যে সোক্রাত নামক এক পাহাড়ে নিয়ে গেল। সেই পাহাড়ে 60টা কূপ। প্রত্যেক কূপ থেকে বিষাক্ত গরম ধোঁয়া বের হচ্ছে। প্রত্যেক কূপে হাজার হাজার বিষাক্ত সাপ ও বিছা পরস্পর কামড়াকামড়ি করছে, আর তাদের মুখের বিষ নিঃশ্বাসের এই ধুমে নির্গত হচ্ছে। ফেরেশতারা আমার চুল ধরে সেই কূপের মধ্যে ফেলে দিল। সাপ বিছারা চারিদিক থেকে আমাকে কামড়াতে আরম্ভ করে দিল। জ্বালায় চিৎকার করতে লাগলাম। তারপর তারা আমাকে এক পুকুরের কাছে নিয়ে গেল। সেই পুকুরে পানি নেই, শুধু পুজ, রক্ত ও বিষে ভলা সেই পুকুর। আমার চুল ধরে সে পুকুরের মধ্যে জোর করে তারা ডুবিয়ে রাখল। যতই ওপরে ওঠার চেষ্টা করি, ততই তারা জোর করে আমাকে চেপে ধরে রাখতে লাগলো। এই রকম করে এক কূপ থেকে আরেক কূপে এবং এক পুকুর থেকে আরেক পুকুরে হাজারবার ডুবিয়ে হাজারবার তুলে 100 বছর ধরে আমাকে কষ্ট দিল। তারপর আজ হঠাৎ শুনতে পেলাম কে যেন কাকে বলছে, যে পথে হযরত ঈসা যাচ্ছেন সেই পথে জমজমকে দোজখ থেকে তুলে ফেলে দাও। দুনিয়াতে সে অনেক ভালো কাজও করেছিল। অন্নহীনকে অন্ন এবং বস্ত্রহীনকে বস্ত্রদান করেছিল। সে আজ তার পুরস্কার পাবে। সে খোদার নাম একবারও মুখে আনেনি বলে যে পাপ করেছিল, তার শাস্তি পুরো মাত্রায় ভোগ করবার পর আবার দুনিয়াতে যাবে। ঈসা জিজ্ঞাসা করলেন, জমজম, তুমি আমার কাছে কি চাও? জমজম বলল, তুমি খোদার কাছে এই প্রার্থনা করো, তিনি যেন আমার সমস্ত পাপ ক্ষমা করে আমাকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দেন। ঈসা 2 হাত তুলে জমজমের জন্য খোদার কাছে আরজ করলেন। তারপর বললেন, জমজমের হাড় মাংস সমস্ত একত্র হয়ে পুনর্জীবন লাভ করুক। বলতে না বলতে একটি সুদর্শন যুবক মাটি থেকে দাঁড়িয়ে হযরত ঈসাকে সালাম করল।